কি হারবি? হ্যাঁ, এভাবেই সন্তানকে বলছে তিনি ঢাকা আছে এবং ঢাকা থেকে তুই আমাকে আস, একবার হলো তুই আমাকে দেখতে আস। আমি এখন আর ভাল ঠেকি না, আমার শরীরও সেরকম কাজ করে না, তুই ঢাকা থেকে আইসা পর। এভাবেই বলতেছেন কেরামার সর্দার। দেখি কটা কথা শুনবি মোর, কটা কথা শুনবি এবারা। তুই এখন আই আমার বাড়ি, মোর দায়িত্ব যে এখন আই এবার কান্দাকাটি করতে আছি। ছোট কথা কই দেখা, মোর মাথা ভালো না, বুক ভালো না, তথাপি বাড়ি এবারে হালা। মূলত তার ছেলে সন্তান নাই, এই কথাগুলি বলতেছে তার ভাইয়ের ছেলেকে। কারণ তার বিবি মারা যাওয়ার পর পরবর্তীতে তিনি আর কোনো বিবাহ শাদী করে না, ওই ভাই ছেলেদেরই লালন পালন করে তিনি মানুষ করেন এক প্রকার। না টাহা না, টাহা মোর চাল ঘরে আছে, আমি রাইন দেখাই চারি। এ বাড়ি এখন আই, এখন বাড়ি আই এখন। মূলত তাকে এই মুহূর্তে বাড়ি আসতে হয়, কোনো কিছুতেই ভাল লাগে না, বারবারই ক্লান্ত হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়েন প্রতিনিয়ত রাত্রে। ভাইয়ের ছেলেদেরও সেরকম কোনো আর্থিক অবস্থা নাই, তারা কাজের খোঁজে মূলত পেটের দায়ে ঢাকায় চলে যান এবং তাকে রেখে যান গ্রামে। তিনি গ্রামে থাকলেও তার খাবার দাবার এক প্রকারে আমরা ব্যবস্থা করি এবং তিনি পাকাইয়া এখন আর খাইতে পারে না, সেই শক্তিটাও মূলত তার এখন শরীরে নাই। মোর তো তুই দেখবি না ইয়া। এভাবেই তার মনের আকুতির কথা বাইরের ছেলেদের কাছে বলে, একবার এসে আমার তুই লাশবারের মতো দেখ, আমি হয়তো আর বাঁচবো না। এ কথাই বারবারই বলতেছে এবং তোরা যে মুহূর্তেই পারস আমাকে একটু সে দেখ। আর মোর জায়গা যদি দাবি খরচ, মোর জায়গা তখন মারি দিবে মাইকে, মারি দিলে তো ই করবি না। এইভাবেই ভাইয়ের ছেলেদের থেকে দাবি ছাড়াই নিতেছে যে আমি যদি মারা যাই আমার উপরে কোনো দাবি রাখবি না। মাঝে মাঝে ভাবি যে আসলে আমরা দুনিয়া এসে কি পেলাম, না শান্তি না সুখ, কোনোটাকেই মূলত আমরা ধরতে পারলাম। সেরকমই হতভাগা এই কেরামার সর্দার, না পেলো স্ত্রী সন্তান, না পেলো নিজের কোনো সুখ, না কোনো শান্তি, শুধু জীবনটা আবার কষ্ট পেয়েই গেল। পরবর্তীতে তিনি তার ভাই ছেলেদের বলে দিল যে তোরা আমার প্রতি আর কোনো দাবি রাখিস না, যদি পারিস তাহলে আইসা আমার একটু লাশটা দেখে যাইস। এ বলে তিনি কান্নায় এক প্রকার ভেঙে পড়েন।